Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। এক ভাইয়ের প্রশ্ন যে জন্মদিন উপলক্ষে কেক বানিয়ে সেখানে শুভ জন্মদিন বা ছবি দিয়ে আঁকিয়ে বা আরও কিছু লিখে কেক বিক্রি করে সেই অর্থ উপার্জন হালাল হবে কিনা? অবশ্যই কেক কেটে জন্মদিন পালন করা বা সেখানে জন্মদিন শুভ জন্মদিন লেখা বা ছবি দেওয়া কেকের মধ্যে বড় করে এবং সেটা কেটে কেটে খাওয়া অবশ্যই এটা শরীয়ত অ্যালাউ করে না, কারণ এটা ইহুদি কালচার, এটা খ্রিস্টানদের কালচার বা মুসলিমদের কালচার। একজন সন্তানের প্রতিদিনই তার শুভ দিন, জন্মদিন যেদিন থেকে নিয়েছে মারা যাওয়া পর্যন্ত সবই তার শুভ দিন। একজন মুমিনের পুরোটা জীবনই শুভ দিন, অশুভ বলে কোনো জিনিস নেই। কাজেই জটা করে ঘটা করে জন্মদিন পালন করার ইহুদিদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা ফেরাউনদের কালচার, এটা মুসলিমদের কালচার। আবার সেখানে জন্মদিন শুভ জন্ম লেখা বা তার ছবি দেওয়া বা তারিখ দেওয়া এবং এটাকে উৎসব করে পালন করা এটা অন্যায়, হারাম কাজ। অতএব হারামের সাথে আপনি কেক বিক্রি করবেন, এটা লিখে দিবেন বা ছবি এঁকে দিবেন, সেটা অবশ্যই আরও হারাম কাজ হবে। অতএব কোনো হারাম অনুষ্ঠানের জন্যে, কোনো হারাম নিয়মের জন্যে আপনাকে সহযোগিতা করা, সাহায্য করা জায়েজ নেই। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে নেকির কাজে একে অপরকে সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। অবশ্যই এটা পাপের কাজ, সীমালঙ্ঘনের কাজ। অতএব এখানে কেক বিক্রি করার সময় হিন্দু পূজার কারণে, পূজার জন্য আপনি মিষ্টি বিক্রি করবেন বা ওদের যে খানাদানা সেটা আপনি বানিয়ে বিক্রি করবেন না, কখনোই জায়েজ নেই। এগুলো অমুসলিমদেরকে শিরকের কাজে, কুফরির কাজে, বিদআতি কাজে, অমুসলিমদের সংস্কৃতির কাজে সহায়তা করা ইসলাম কখনোই এলাও করে না। আপনি সেটা করবেন না। আপনি নর্মাল কেক বিক্রি করেন সেটা আলাদা কথা, বা কেউ কেক নিয়ে গিয়ে আপনি জানেন না যে এই লোকটা কেক নিয়ে গিয়ে কি করবে, কিন্তু আপনি জানেন যে শুভ জন্মদিন পালন করবে বা ম্যারেজ ডে পালন করবে বা কোনো হিন্দু উৎসব পালন করবে, তাহলে তাকে কাছে আপনার কেক বিক্রি করাও জায়েজ নেই। আর জেনে বুঝে তার জন্যে আলাদা করে বানিয়ে দেওয়া তো আরও জায়েজ নেই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জনের তুমি তৌফিক দান করো, হালাল উপার্জন করে হালাল খেয়ে ইবাদত কবুল করানোর সেই সুযোগ আমাদের করে দাও। হারামের জন্য আমরা সহায়তা না করি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া